পানি আর কষ্ট অবস্থা সাব্বির। সাব্বির আসতে যাও, সাব্বির। আমাদের দরুনটা হাঁটতে হাঁটতে কি কিন্তু আমরা কোরবানি দেওয়ার আমরা ভালো না তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মহিমান্বিত বা দুঃখপ্রান্ত অনেকেই, কারণ আমাদের গবাদি পশু পাখি যারা পালে আল্লাহ পাকের মেহেরবানি, তাদের এই শত কষ্টতার ভিতরে সেই পশু পাখিগুলো যারা বিক্রি করে দেয়, তাদের আসলে কাছ থেকে আমাদের সেই অনুভূতিগুলো সেটা আসলে আমরা দেখতে পাই না, এবং অনেক সময় সেগুলো আমাদের চোখের আড়ালে ঢুকে যায়। ইনশাল্লাহ আমরা তাদের এই পশু পাখি পালনের কারণেই আমরা এই পবিত্র আজহা উপলক্ষে কুরবানি দিতে পারি। ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে ধৈর্য দ্বারা তৌফিক দান করুন। এই যে আমরা আসলে আমার পিছনে যে গবাদি পশুটা ছিল, এই যে এটা দেখেন, এই যে আপনার এইটা আমরা আজকে দুদিন যাওয়ার পালতেছিলাম, এবং পালার পর দেখতে পেলাম যে আসলে যে এর প্রতি মায়ার, এর প্রতি ভালোবাসা আসলে কতটা কাজ করে সেটা আসলে উপলব্ধি করেন যারা বছরের পর বছর পালেন। তাদের কাছে আসলে খুবই একটা কষ্টের ব্যাপার, কিন্তু আসলে কিছু করার নেই। দেখা যাচ্ছে আমরা এ ধরনের প্রতি বছরেই আমাদের এই মহিমান্বিত কাজগুলো আমরা করে থাকি। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে একটা জিনিস হলো, আপনার নামাজ পড়ে যখন আসলাম, নামাজের পরে আমাদের এলাকায় দেখেন এখনো হালকা হালকা যে রাস্তা, এই সাইডে পানি আছে জমে থাকে। সিটি কর্পোরেশনের আসলে একটু উদারতা আমি মনে করতেছি, কারণ আপনার দেখেন বর্ষা আসলে প্রচুর পরিমাণে এখানে পানি জমায়। এই পানি থাকার কারণে আমাদেরও চলতে অসুবিধা হয়। তাই তারাবো পৌরসভার ভিতরে যদি এরকম পানি থাকে কেমন ভালো লাগে বলেন। রাস্তায় আসলে একটু পানি জমে থাকে, এই হাইওয়ে রাস্তাটা খুবই ভালো চওড়া, কিন্তু আসলে পানি নিষ্কাশনের কারণে আমরা আসলে সবসময় পানিবন্দী হয়ে যাই। আর আমিও চাই যে আসলে এই রাস্তাটা যাতে পানির পরবর্তীতে না থাকে সেই একটা ব্যবস্থা করার জন্য। আমাদের এমপি মহোদয় খুবই ভালো মনের মানুষ। সবসময় আমি তার ভিডিওগুলো দেখি, এবং আমার ভিডিও তার কাছে পৌঁছাইলে অবশ্যই আমাদের এই তারাও পৌরসভার এই রাস্তার কাজটা যাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, এবং দেখা জলাশয়ের কারণে আমরা প্রতি বছরই এই পানির ভিতর আটকে থাকি, এবং আমাদের হাঁটা চলার জন্য খুবই অসুবিধা। আমরা এই থেকে পরিত্রাণ চাই। আপনারা শ্রদ্ধেয় দৃষ্টিতে আমাদের এই এলাকার একটু উন্নয়ন এবং রাস্তাঘাটের দিকে খেয়াল রাখবেন, যাতে করে আমরা পানিবন্দী থেকে পরিত্রাণ পেতে পারি। অল্পতেই বৃষ্টি হলে আপনার পানি আটকে যায় রাস্তাঘাটে। দেখুন আপনার যে রাস্তার বৃষ্টিটার কারণে আমাদের এই যে এটা এই রাস্তাতে প্রচুর পরিমাণে জলাশয়, আজকে একটু পানি কমছে স্রোতের কারণে, এখানে অনেক প্রচুর পরিমাণে পানি। পানি দেখেন, আপনার পানি থাকার কারণে এই যে আপনার এই গলির ভিতর দিয়ে সবসময় পানি জমে থাকে। এই যে বড় বড় অট্টালিকা থাকার পরও আমাদের রাস্তাঘাটের অবস্থা বেহাল, চলতে আমাদের খুবই কষ্ট।